একসময় প্রমত্তা, ভয়াল আর রাক্ষসী খ্যাত যমুনা নদীর বুকেই জেগে ওঠা বিস্তীর্ণ বালুর চর এখন সবুজের সমারোহে ভরপুর। যতদূর চোখ যায় সব জায়গায় হচ্ছে নানা ফসলের চাষ। উর্বর পলিমাটির এই চরে প্রতি বছরই নতুন আশার বীজ বুনছেন টাঙ্গাইলের কৃষকরা। প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার দুর্গম চরাঞ্চল এখন যেন এক সবুজ বিপ্লবের প্রতিচ্ছবি। বিশেষ করে টাঙ্গাইল সদর, ভুয়াপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার যমুনার চর জুড়ে চলছে ফসল চাষের ব্যস্ত সময়। একদিকে যমুনার ভয়াবহ ভাঙন, অন্যদিকে নতুন চর জেগে ওঠা। এই ভাঙা গড়ার চক্রের মধ্যেই টিকে থাকার লড়াই নদীর পাড়ের মানুষের। একসময় যে চর জমি বছরের পর বছর অনাবাদি পড়ে থাকতো, এখন সেখানে নেই 1 ইঞ্চিও পতিত জমি। নানান ফসল চাষ ও পাশাপাশি গরু, ছাগল, হাঁস মুরগি পালন করে স্বাবলম্বী হচ্ছেন চরের মানুষ। এক কথায় নদী ভাঙা মানুষের হাত ধরে বালুচরে ঘটছে এক নীরব কৃষি বিপ্লব। আগুন মাসের প্রথম পেঁয়াজের চারা লাগাইছি, চৈত মাসের পর্দার দিকে উঠবো আর কি। আর ওই যে কালো জিরে আছে, আমাদের গম আছে, এনে তো আগুন মাসে, পুষ মাসেই, চৈত মাসে ওঠে। ফেসেরি কালাই, তারপরে এই যে আপনার কি কেশর আলু, গোটা আলু। পানি উঠলি পানি 4-5 মাস থাকে, তারপরে মনে হয় যে শুকনা, তারপরে মনে হয় যে আমরা ভুট্টা চাষ করি, বাদাম, বাগুনটাল, আলু গোড়া, এই সমস্ত জিনিস, মিষ্টি আলু এনে গাড়ি আমরা। বাদাম বোনা যায়, তারপরে আপনার ভুট্টা বোনা যায়, পাট বোনা যায়, বিভিন্ন সব ফসলই হয় আর কি। আর কাতি মাসে খন্দু আবাদ করি, কাতি কালাই, ফেসারি কালাই, মাস কালাই, এই সমস্ত জিনিস আমরা শুকানোর পরে সব কিছু করি। টাঙ্গাইলের 12টি উপজেলার মধ্যে যমুনা চরাঞ্চল, বিস্তৃত ভুয়াপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর ও নাগরপুর, এই 4টি উপজেলায় রয়েছে প্রায় 28,000 হেক্টর ফসলি জমি। এসব জমিতে আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল ফসলের চাষ হচ্ছে। তো তাদেরকে সামনে রেখেই কিন্তু আমাদের এই চর উন্নয়ন প্রকল্প আছে, এবং ঢাকা অঞ্চলে একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি। তাদেরকে উন্নত প্রযুক্তি, যে সমস্ত প্রযুক্তিগুলো কৃষকদেরকে, ওই অঞ্চলের কৃষকদেরকে প্রয়োজন, সেই প্রযুক্তিগুলো সম্পর্কে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই। এবং পাশাপাশি কিছু ইনপুটস, যেগুলো ভালো জাত, ভালো বীজ, সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করছি। কৃষি বিভাগের নানামুখী উদ্যোগে যমুনা চরাঞ্চলে বদলে যাচ্ছে কৃষির চিত্র। তবে এই উন্নয়ন আরও টেকসই করতে আধুনিক প্রযুক্তির বিস্তার, কৃষি প্রণোদনা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকরা। সোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।